একদিন মদিনার একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা তার দরজার সামনে চুপচাপ বসেছিলেন। তার সামনে কিছু জিনিসপত্র রাখা ছিল, যেন তিনি কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তার চেহারায় চিন্তা রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন তিনি কোনো ভয় থেকে পালাতে চাচ্ছেন। তারপর তিনি ধীরে ধীরে উঠলেন, তার জিনিসপত্র নিলেন এবং হাঁটতে শুরু করলেন। তার পা টলমল করছিল এবং তিনি কিছু দূর গিয়েই বসে পড়লেন এবং তিনি হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, না জানি সেই লোকটির সাথে আমার যদি রাস্তায় কখনো দেখা হয়ে যায় এবং সে যদি কিছু বলে দেয়, তাহলে কি আমার মনও বদলে যাবে? তার মনে একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, আর সেই নামটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সেই নাম, যে নামটি শুনে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে, যার কথা সরাসরি হৃদয়ে প্রবেশ করে, যার কথা একবার শুনলে তারপর সেই কথা ভোলা কঠিন হয়ে যায়। বৃদ্ধা মহিলার চোখে ভয় ছিল। সে ভাবল, আমি এখন আর এই শহরে থাকতে পারবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাই। তার হৃদয়ের অস্থিরতা তখনও বাকি ছিল। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো দেখা করেননি, কিন্তু তার নামই তার আত্মায় আলোড়ন সৃষ্টি করেছিল। কি শক্তি আছে এই নামে! যদি পাওয়া যায় তাহলে জীবন বদলে যায়, আর যা তা না পেলেও তবুও হৃদয়কে কোথাও গভীরে ছুঁয়ে যায়। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখে থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তাকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছে এবং তার জিনিসপত্রগুলো খুবই ভারী মনে হচ্ছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ও ভালোবাসার কণ্ঠে বললেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা চমকে উঠলেন। কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখন এখানে থাকা নিরাপদ নয়, কারণ এখানে এক জাদুকর এসেছে যে মানুষের হৃদয়কে নিজের কথা দিয়ে টেনে নেয়। আমি চাই না যে আমার সাথেও তাই হোক। বৃদ্ধা মহিলার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা মহিলার প্রতিটি কথা চুপ এবং শান্ত হয়ে শুনলেন। তারপর খুবই শান্ত স্বরে বললেন, আম্মা জান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনার জিনিসপত্রগুলো দেখে তো অনেক ভারী মনে হচ্ছে। নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, কে এই যুবক? আজকাল কে কার এত চিন্তা করে? কিছুক্ষণ ভেবে বললেন, বেটা, তুমি যদি এই জিনিসপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে অনেক উপকার হবে। বৃদ্ধার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, এগিয়ে গেলেন এবং জিনিসপত্র তুলতে লাগলেন। সত্যি জিনিসপত্র খুবই ভারী ছিল। তিনি অনুভব করলেন যে এই বয়সে এই আম্মা এত ভারী বোঝা নিয়ে কোথাও যেতে পারবেন না। তাই তিনি খুবই নরম স্বরে বললেন, আম্মা জান, আপনার বোঝা তো খুবই ভারী এবং আপনিও তো এখন বৃদ্ধা হয়ে গিয়েছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কি আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দিব? কিন্তু বৃদ্ধা মহিলা একদমই আশ্চর্য হয়ে গেলেন। এত ভদ্র ও এত দয়ালু ছেলে দেখে তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, বেটা, এর চেয়ে আর কি মেহেরবানি হতে পারে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভারী বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে সেই মহিলার সাথে হাঁটতে লাগলেন। বৃদ্ধা মহিলা ক্লান্ত ছিলেন, তাই হাঁপাচ্ছিলেন। তিনি হাঁটতে হাঁটতে নবীজির দিকে তাকালেন এবং বলতে লাগলেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে দাও, কারণ এখানে খুবই বিপজ্জনক একটি জাদুকর এসেছে। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলে যে সে নাকি নবী, আমাদের দেবতাদের নামে মিথ্যা বলে এবং মানুষকে পথভ্রষ্ট করে। বৃদ্ধা মহিলার কথা নবীজি চুপচাপ শুনতে থাকলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। চেহারায় শুধু শান্তি আর শান্তি ছিল। কিছু সময় পর বৃদ্ধা মহিলা আবারও বললেন, তার কথায় এমন জাদু আছে যে একবার শুনে নেয় সে তারই হয়ে থাকে। না জানি কত লোক তার জালে ফেসে গিয়েছে। আমি সারা জীবন নিজের দেবতাদের পূজা করেছি। আমি চাই না যে এই বয়সে আমার ঈমান টলমল করুক। আমার পূর্বপুরুষরা যেমন জীবন কাটিয়েছেন আমিও তেমনই বাঁচতে চাই। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এসে পথভ্রষ্ট হতে চাই না। আমি তোমাকেও বুঝাচ্ছি বেটা, তার থেকে দূরে থাকো। পুরো রাস্তা ধরে এই বৃদ্ধা মহিলা সেই যুবককে একটি কথাই বুঝাতে লাগলেন,
কিন্তু সেই যুবক কিছুই বললেন না। অতঃপর দীর্ঘ সফরের পর তারা দুজনেই গন্তব্যে পৌঁছালেন। যুবক ধীরে ধীরে বৃদ্ধার জিনিসপত্রগুলো নিচে রাখলেন, এত সাবধানে যেন তার কোনো কষ্ট না হয়। তারপর চুপচাপ ফিরে যেতে লাগলেন। তখন বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, বেটা, একটা কথা তো বলো, আসলে তুমি কে? তুমি তো নিজের নামও বলনি। এত বোঝা তুললে, এত কষ্ট করলে, আমি তো সবাইকে বলবো আজকে রাস্তায় একজন ফেরেশতা আমাকে সাহায্য করেছে। বৃদ্ধার কথা শুনে যুবক হালকা হাসলেন এবং বললেন, আম্মা জান, নাম জেনে কি করবেন? আপনার কাজ তো হয়ে গিয়েছে, এটাই যথেষ্ট। কিন্তু বৃদ্ধা জিদ ধরে বসে রইলেন এবং বললেন, না বাবা, তুমি এত ভালো, এত ভদ্র, এত বিনয়ী, আমাকে তোমার নাম জানতেই হবে। যুবকটি কিছুক্ষণ চুপ করে রইল এবং নরম স্বরে বলল, আম্মা জান, আপনি সারা রাস্তা যাকে গালি দিচ্ছিলেন, যাকে আপনি জাদুকর, মিথ্যাবাদী, প্ররোচনাকারী বলছিলেন, আমি সেই ব্যক্তি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে বৃদ্ধা মহিলা যেন স্তব্ধ হয়ে গেলেন। ঠোঁট কাঁপতে লাগলো, চোখ বড় হয়ে গেল এবং গলা শুকিয়ে গেল এবং বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে মাথা নিচু করে বললেন, হ্যাঁ আম্মা জান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মুখে এমন কথা শুনে বৃদ্ধা যেন থমকে গেল। তার মনে হতে লাগলো কিভাবে তিনি তার অপমান করেছিলেন, কি না বলেছিলেন। আর সেই মানুষটি একটিও জবাব না দিয়ে, কোনো অভিযোগ না করে শুধু তার বোঝা বহন করে গেলেন এবং প্রতিটি কথা চুপচাপ শুনলেন। অতঃপর বৃদ্ধার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কাঁপতে কাঁপতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঝুঁকে পড়লেন। নিজের দুই হাত তার পায়ের উপরে রেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি সারা রাস্তা তোমাকে গালি দিয়েছি, তোমার অপমান করেছি, আর তুমি একবারও কিছু বলনি এবং উল্টো আমাকে সাহায্য করেছ। আমার কি বুঝার উচিত ছিল না যে একজন সত্যিকারের মহান মানুষ এমনই হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্রভাবে বললেন, আপনি যা বলেছেন আপনি তো তা জানতেন না। যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো হয় তাহলে সে সত্য কি তা একদিন বুঝতে পারে। বৃদ্ধা মহিলার কান্না থামছিল না। তারপর গভীর বেদনা নিয়ে বললেন, আমাকে মিথ্যা শেখানো হয়েছিল, এখন আমি বুঝেছি তুমি সত্যবাদী, তুমি ন্যায়পরায়ণ এবং তুমি অবশ্যই আল্লাহর প্রেরিত রাসূল। তারপর তিনি কাঁপানো স্বরে পরিপূর্ণ বিশ্বাসের সাথে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর তারপর তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 9 বছর ছিল, তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল, ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল, ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল। তাই মানুষ দূর দূরান্ত থেকে জল খুঁজে আনত, কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল। যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হলো, তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলো। একজন বলল, এখন আমাদের সবাইকে একসাথে হয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে। যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না, আমাদের সন্তান এবং আমাদের পশু সবকিছুই মারা যাবে। তার কথা শুনে সকলেই পরামর্শ করলো এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করলো। তারপর অপর একজন বলল, তাহলে একটি বড় পাত্র নিয়ে আসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নেই, যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায়। অতঃপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো। তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো। সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো, মক্কায় বৃষ্টি হচ্ছে না, আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব এবং আমরা দোয়া করব। আমরা ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি আসে। যদি বৃষ্টি না আসে তবে আমরা সেখানেই মারা যাব, কিন্তু কাবার দেয়াল ছাড়ব না।
অতঃপর যখন মাঝরাত ঘনিয়ে এলো তখন বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং কাবা শরীফের দিকে রওনা দিল। সেই লোকেদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবও অন্তর্ভুক্ত ছিলেন। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে তার কাছে এলেন এবং নরমভাবে তাকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? তখন আবু তালেব থামলেন এবং নিজের ভাতিজার দিকে তাকিয়ে জবাব দিলেন, হে আমার ভাতিজা, তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে এবং বৃষ্টি বন্ধ আছে আর জলের অভাবে সবাই পেরেশান হয়ে গিয়েছে। এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজকে সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। এটি শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন, চাচা যান, আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন। তখন আবু তালেব উত্তর দিলেন, না বেটা, সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে, এরা সবাই কুরাইশদের সর্দার। যদি আমি সেখানে একটি শিশুকে নিয়ে যাই তাহলে সেই লোকেরা কি বলবে? কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জোর করলেন। আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন। ভাতিজার এই জিদ দেখে তার মন মানল না। অবশেষে সে বললেন, ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। এভাবে আবু তালেব তার ছোট্ট ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন এবং নিয়ে যেতে লাগলেন। অতঃপর দুজনেই একসাথে চলতে চলতে পবিত্র কাবার কাছে পৌঁছে গেলেন। ওদিকে মক্কার বড় বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন। গণনা অনুযায়ী সেখানে মোট ৩২ জন মানুষ উপস্থিত ছিলেন। এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব। যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো। পুরুষরা, মহিলারা, শিশুরা এবং বৃদ্ধরা সবাই এই আশায় খানে কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে। ফলে ধীরে ধীরে খানে কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো। দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো। কিন্তু সেই ৩২ জন সর্দার যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন। এদের সাথে আবু তালেব তার নিজের ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন। যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল। তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালেবের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল, হে আবু তালেব, তুমি এটা কি করলে? তুমি এই বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে এসেছ? তুমি কি জানো না আমরা সবাই মক্কার বড় বড় লোক? এই বাচ্চার তো এখানে কোনো কাজ নেই। আবু তালেব এই কথা শুনে নিজের ভাতিজার দিকে তাকালেন এবং নরম স্বরে বললেন, হে আমার ভাতিজা, যাও পিছনে গিয়ে বসে পড়ো। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন। অতঃপর সেই ৩২ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরলেন। তারপর একসাথে উচ্চ স্বরে ডাকাডাকি করতে লাগলেন, হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ, আমাদের উপর পানি বর্ষণ করো, বৃষ্টি দান করো। সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, কিন্তু আকাশে কোনো মেঘ এলো না। এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল, কিন্তু কোনো কাজ হলো না। অতঃপর যখন সকাল হলো তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। মেঘ এলো না এবং বৃষ্টি হলো না। জমিন তেমনি শুকনো রইল। সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো। তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি জায়গাকে ঝলসে দিচ্ছিল। সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল, দিন হওয়ার পরেও তারা কাবা ঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগলো,
কিন্তু আকাশ একদম পরিষ্কার, মেঘের একটি টুকরোও দেখা গেল না। এই তীব্র রোদে সেই 32 জন লোক ঘামে ভিজে গিয়েছিল। তাদের মধ্যে অনেকের শরীর টলমল করতে লাগলো, কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো, কিন্তু তবুও তারা নিজেদের কথার উপর অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগলো। এমন সময় আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে। তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন তিনি দেখতে পেলেন তার 9 বছরের ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল। তিনি রাগে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি দোয়া করব, তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবে। আবু তালেব এই কথা শুনে আরো অবাক হলেন এবং কঠোর সুরে বললেন, আমরা 32 জন মক্কার বড় বড় সর্দার রাতভর এখানে দাঁড়িয়ে আছি। আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি, কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি, এবং তুমি মাত্র 9 বছরের ছেলে, তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে? যাও, গিয়ে নিজের জায়গায় বসে পড়ো। চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন। এরপর সেই 32 জন লোক আবারও বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন। সবাই একসাথে উচ্চ স্বরে পুনরায় বলছিল, হে কাবাকে সৃষ্টি করনেওয়ালা, আমাদের উপর পানি বর্ষণ করো। এভাবে সময় গড়াতে লাগলো। 2 থেকে 3 ঘন্টা আরো চলে গেল, কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল না। মেঘ এলো না, বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল। জমিনে তাপ আরো বেড়ে গিয়েছিল, সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ আবু তালেব আবারও অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে। তাই সে আবারও ঘুরে দেখলেন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তখন আবু তালেবের মুখে রাগের চিহ্ন দেখা গেল। তিনি কঠোর সুরে বললেন, হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি আবার এখানে কেন এসেছ? এটা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম স্বরে বললেন, চাচা যান, আমি এবার পানি চাইতে আসিনি, আমি তো আপনার ঘাম মুছতে এসেছি। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের আপন চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন। এটা দেখে আবু তালেবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাতিজাকে জড়িয়ে ধরলেন। এই সময় ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি একটা কাজ করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবে। এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল, হে মক্কার লোকেরা, সুসংবাদ, পানি এসে গিয়েছে। লোকেরা অবাক হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনোযোগী হলো। সবাই ডাকলো, হে মুহাম্মদ, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছিলে? লোকেরা বলল, আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পিছনে ছিলাম, এখন যখন আমি দোয়া করব তখন তোমরা সবাই আমার পিছনে থাকবে। এটা শুনে কিছু লোক আদবের সহিত পিছনে সরে গেল, কিন্তু কয়েকজন সর্দার যারা অহংকার করে বলল, এই 9 বছরের ছেলেটি সামনে আর আমরা পিছনে, আমাদের ইজ্জত কমে যাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে মক্কার লোকেরা, পিছনে সরে যাও, কারণ এখন যদি আমি পিছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না। তখন যারা আগে থেকে সরেছিল তারা ঘাবড়ে গেল। তারা সেই জেদি সর্দারদেরকে বলল, সাবধান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এটা শুনে সেই সর্দাররাও নরম হয়ে গেল এবং পিছনে সরে গেল। এভাবে মক্কার বড় বড় সর্দাররাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেল। সর্দাররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো আমরা পিছনে সরে এসেছি, এখন দোয়া করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমিও সেটাই চাই যা তোমরা চেয়েছ তাহলে পার্থক্য কি থাকবে? লোকেরা অবাক হয়ে বলল, তাহলে আপনি কি চাইবেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোক্ষভাবে বললেন, এটাই এবার তোমরা দেখবে।
তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। প্রথমে হালকা মেঘ দেখা গেল, তারপর আবার যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগলো। তৃতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগলো। শুকনো ক্ষেত সতেজ হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং বয়স 3 বছর ছিল, তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আমার ভাইরা কোথায় যায়? হালিমা বললেন, বেটা, তারা তো ছাগল চড়ায়। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান, আমিও তাদের সাথে যেতে চাই। তার কথা শুনে হালিমা ভয় পেয়ে মানা করলেন, কিন্তু নবীজির বোন সাইমা বললেন, আম্মা, আপনি কি জানেন, যখন ভাই মুহাম্মদ আমাদের সাথে যায় তখন মেঘ উপরে ছায়া করে নেয়, রোদ কখনো তাদের উপর পড়ে না। এটা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল। সাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এলো, কিন্তু তবুও মায়ের মন, তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন। যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খুবই আদর এবং নিষ্পাপতার সহিত জোর করলেন, তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন। এভাবে একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন। ছোট্ট শাহজাদার ভঙ্গি ছিল খুবই অনন্য। কখনো কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো আদর করে ডাকতেন। আর আশ্চর্যের বিষয় হলো, ছাগলগুলোও তার কাছে এসে শান্তিতে চড়তে থাকত। এই নিয়ম কয়েকদিন চলল। এইভাবে 4-5 দিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত, যেখানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখতেন সেখানে কাটা ফুটতো না এবং ছাগলগুলো পথ হারাতো না, বরং সব দিকেই শান্তি ও হেফাজতের ছায়া থাকত। কিন্তু একদিন মা হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি আদর করে বললেন, বেটা মুহাম্মদ, আজকে থেকে তুমি ছাগল চড়াতে যাবে না, কারণ তুমি এখনো খুব ছোট। তুমি জঙ্গলের রোদ ও কঠোরতা সহ্য করতে পারবে না। আমি চাই না যে তোমার একটুও কষ্ট হোক। দুধমা হালিমার কথা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ মেনে নিলেন। একদিন কাটলো, দ্বিতীয় দিনও কেটে গেল, কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে এক হুলস্থুল পড়ে গেল। হযরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভিতরে এলো। তার মুখে ভয় এবং চোখে জল ছিল। তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন, বেটা, কি হয়েছে? কিসের জন্য কান্না করছো? শিশুটি হেঁচকি তুলতে তুলতে বলল, আম্মা, আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গিয়েছে। এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগলো। মমতা ভরা মনে শুধু একটি চিন্তা আসলো, যদি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকতো তাহলে না জানি কি হতো। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন। কিন্তু একই সাথে এই দুঃখও ছিল যে পালের ছাগলের সংখ্যা কমে গিয়েছে। হযরত হালিমা সাদিয়ার অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল। এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মা জানের দিকে পড়ল। তখন আল্লাহর মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন, ছোট্ট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুবই ভালোবাসার সহিত জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আপনি কেন কাঁদছেন? কি হয়েছে? হযরত হালিমা বললেন, বেটা মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গিয়েছে, তাই আমার মন খারাপ। এই কথা শুনে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আম্মা, আপনি দুঃখ করবেন না, আমরা আমাদের ছাগলকে এখনই সিংহর কাছ থেকে ফিরিয়ে আনছি। এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরো ঘাবড়ে গেল এবং তিনি বললেন, বেটা মুহাম্মদ, এমন হয় না, সিংহ খুব ভয়ঙ্কর হয়, সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি এখনো তো খুব ছোট, যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে।
তখনই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, সেসব অন্য কারোর কথা শুনে হয় না, বরং সেটাই হয় যা মুহাম্মদের কথা শুনে হয়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে আসবে। এই কথা শুনে হযরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় ও ভক্তি নিয়ে খুলে গেল। অতঃপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় আম্মি জানের হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন। যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন, তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন, হে জঙ্গলের সিংহরা, শোনো, আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল। এইটুকু বলার পরে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল। সেই সিংহরা হযরত হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মাথা নত করলো। সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে থাকলো। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সিংহরা, তোমরা কি জানো না এই ছাগলটি আমাদের? সিংহরা আদব সহকারে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দিদার পাওয়ার আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন। আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে। ছাগল তো শুধু অজুহাত ছিল, আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার। এই কথা শুনে হযরত হালিমার অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুটির সামনে বিনয়ের সহিত নত হচ্ছে। সিংহ বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, যাও, তোমরা স্বাধীন, কিন্তু মনে রেখো কারোর উপর জুলুম করবে না। এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগলো। হযরত হালিমার মনে আরো বিশ্বাস বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয়, সে সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে উপস্থিত ছিলেন। সাহাবীরা সকলেই আদব ও সম্মানের সহিত বসেছিলেন। সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ শুনছিলেন এবং হৃদয়ে নূর সঞ্চয় করছিলেন। হঠাৎ দূর থেকে ধুলো উড়তে দেখা গেল এবং সকলের চোখ সেদিকে পড়ল। একটি উট পূর্ণ গতিতে দৌড়ে আসছিল। মনে হচ্ছিল যে যেন তাকে কোনো বড় বিপদ ঘিরে ধরেছে এবং সে কোনো আশ্রয় খুঁজছে। সে সোজা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থামলো। তারপর সে তার মাথা নিচু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে যেতে লাগলো, যেন উটটি কোনো গোপন কথা প্রকাশ করবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে বললেন, শান্ত হও, যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য তোমাকে উপহার দিবে, আর যদি মিথ্যাবাদী হও তাহলে সেই মিথ্যার শাস্তি পাবে। নিঃসন্দেহে যে আমাদের আশ্রয়ে আসে আল্লাহ তাআলাও তাকে নিরাপত্তা দেন এবং আমাদের আঁচলে আশ্রয় গ্রহণকারী কখনো ব্যর্থ হয় না। সাহাবীরাও এই দৃশ্য খুবই শান্ত স্বরে এবং মনোযোগ সহকারে দেখছিলেন। তখন একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উটটি কি বলছিল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি বলছে যে তার মালিকরা তাকে জবাই করে তার মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তাই এটি তাদের কাছ থেকে পালিয়ে এসেছে এবং আমার কাছে সাহায্য চাচ্ছে। এমন সময় হঠাৎ বাগানের দরজার দিক থেকে শব্দ শোনা গেল। দেখা গেল কয়েকজন লোক দৌড়ে আসছে। তাদের মুখ ঘামে ভিজা ছিল এবং শ্বাস প্রশ্বাস দ্রুত চলছিল। উটটি তার মালিকদেরকে আসতে দেখে আবারও ঘাবড়ে গিয়ে সে দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথার কাছে আশ্রয় নিল। সে ঘাড় নিচু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এমন ভাবে লুকাতে লাগলো যেমন শিশু তার মায়ের আঁচলে আশ্রয় নেয়। মালিকরা কাছে এসে আদবের সহিত আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এটি আমাদের উট যা 3 দিন ধরে আমাদের কাছ থেকে পালিয়েছে। আজ আমরা এটিকে আপনার খেদমতে পেয়েছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি আমার সামনে তার অভিযোগ বর্ণনা করছিল। এই উটটি বলছে যে সে তোমাদের কাছে বহু বছর ধরে পালিত হয়েছে।
যখন গ্রীষ্মকাল আসতো তখন তোমরা এটিতে চড়ে সবুজ ঘাস এবং চারণভূমিতে যেতে। যখন শীতকাল আসতো তখন তোমরা এটিতে চড়ে উষ্ণ অঞ্চলের দিকে যাত্রা করতে। কিন্তু এখন যখন সে অসুস্থ এবং দুর্বলতার দিকে পৌঁছে গিয়েছে তখন তোমরা এর মাংস খাওয়ার পরিকল্পনা করেছ। এটি শুনে তারা সবাই লজ্জিত হলো এবং আরজ করতে লাগলো, খুদার কসম ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক তেমনই যেমন আপনি বর্ণনা করেছেন। এটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম স্বরে বললেন, একজন ভালো খেদমতদারের তার মালিকদের পক্ষ থেকে কি এটাই প্রতিদান হয়? তখন উটের মালিকরা লজ্জায় মাথা নিচু করে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন না আমরা এটিকে জবাই করব না এটিকে বিক্রি করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে এই উটটিকে আমি আমার কাছে রাখব। তারপর নবীজি সেই উটটিকে 100 দিরহামে কিনে নিলেন। কেনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের দিকে তাকালেন এবং মুচকি হেসে বললেন, হে উট, যাও, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ। উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে একটি বিশেষ শব্দ করলো, যেন সে দোয়া করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। তারপর উটটি আবারও শব্দ করলো। তখন নবীজি আবারও বললেন, আমিন। সে তৃতীয়বারও একটি শব্দ করলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। যখন উটটি চতুর্থবার দোয়া করলো তখন নবীজির চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং চুপচাপ শুনতে লাগলেন। এমন দৃশ্য দেখে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটটি কি বলছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বলল, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে কুরআন ও ইসলামের পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আমি বললাম, আমিন। তারপর উট দ্বিতীয়বার বলল, কিয়ামতের দিন আপনি আপনার উম্মত থেকে সেইভাবে ভয় দূর করুন যেভাবে আপনি আমার থেকে ভয় দূর করেছেন। আমি বললাম, আমিন। তারপর সে তৃতীয় দোয়া করল, আল্লাহ তাআলা আপনার উম্মতের রক্তকে শত্রুদের থেকে সেইভাবে রক্ষা করুন যেভাবে আপনি আমার রক্তকে সুরক্ষিত রেখেছেন। আমি বললাম, আমিন। তারপর চতুর্থ দোয়া করল, আল্লাহ তাআলা আপনার উম্মতের মধ্যে কখনো যুদ্ধ বিদ্রোহ সৃষ্টি না করুন। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তিনি অত্যন্ত আবেগপূর্ণ স্বরে বললেন, এই দোয়া আমিও আমার রবের কাছে চেয়েছিলাম। প্রথম 3টি দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিন্তু এই শেষ দোয়া মঞ্জুর করেননি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বার্তা নিয়ে এলেন এবং বললেন যে এই উম্মত নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে এবং ধ্বংস হবে। যা কিছু হওয়ার আছে তা আল্লাহ তাআলার কলম দ্বারা আগেই লেখা হয়ে গিয়েছে। এটা শুনে সাহাবায়ে কেরামদের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। মজলিসে গভীর নীরবতা নেমে এলো। সবাই ভাবছিল যে এই উম্মতের যারা আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে, কাল সবাই একে অপরের বিরুদ্ধে তলোয়ার উঠাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেদনাপূর্ণ স্বরে বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে নাও, আমি তোমাদের সামনে যেই কথা বলেছি যা আল্লাহর হুকুমে তোমাদের সামনে এসেছে, কিন্তু তোমাদের মধ্যে যে কেউ এই ফিতনা থেকে বাঁচতে পারে যদি কুরআনকে শক্তভাবে ধরে রাখো, একে অপরের সাথে ভালোবাসা রাখো এবং অত্যাচার থেকে দূরে থাকো। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দিকে তাকালেন, যা এখন নিশ্চিন্তে কাছে দাঁড়িয়েছিল এবং বললেন, এই নিষ্পাপ প্রাণী আজকে তোমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে কঠিন সময়ে কোথায় আশ্রয় নিতে হয়। যে আমার আশ্রয়ে এসেছে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিয়েছে। তোমরাও নিজেদের ঈমানকে আমার দ্বীনের আশ্রয়ে রাখো। এটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটিকে মুক্ত করে দিলেন। উটটি আবারও মাথা নিচু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো এবং ধীরে ধীরে চলতে চলতে বাগানের দরজা দিয়ে বাহিরে চলে গেল। সেদিনের পর সাহাবায়ে কেরাম এবং মদিনার মানুষরা প্রাণীদেরকে আগের থেকে নরম ও ভালোবাসার আচরণ করতে লাগলো এবং এই কথা সবার হৃদয়ে বসে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টির জন্য সমান।